তো অভূতপূর্ব যে 70-80% কনসেপশন রেট, এটা আসলে অ্যাজ ইউজুয়াল ফার্মে থাকে না। ঠিক আছে, তো ভাইয়ের কাছ থেকে আসলে একটু জানতে চাইবো যে আপনি গরুর কিভাবে খাওয়ান, যে আপনার গরুগুলোর কনসেপশন রেট প্রায় 90%, খাবার দাবারের সিস্টেমটা কি একটু যদি বলতেন মানুষের জানি উপকার হতো। আমাদের আসলে আমরা সময় মতো খাবার দিই গরুরে, জি। এবং খাবারের মানটা ভালো রাখি। আচ্ছা, অর্গানিক ফিড দিলে তাহলে গরুর কন্ট্রোল ভালো থাকে। অর্গানিক ফিডের মধ্যে কি কি দেন ভাই? এখানে আমরা দিই, ভুট্টার গুঁড়া দিই, তারপর সয়াবিন মিল দিই, আচ্ছা তারপরে গমের ভুসি দিই, তারপরে আপনার খৈল গুঁড়া দিই, তারপর হচ্ছে আপনার ধানের ভুসি দিই। আচ্ছা, এগুলো আপনি রেশিও অনুপাতে দেন? বেশি মতো দিতে হবে। আপনি ওই যে বাজারের ফিডটা কিনে খাওয়ান না? বাজারে খাওয়াই না, কোন কোম্পানি খাওয়াই না, আচ্ছা, আর নিজেরা তৈরি করে খাওয়াই। কৃত্রিম প্রজনন সেবাটা আপনি আমাদের রাকের হারুন বাড়িতে দেওয়া হ্যাঁ, বাকি একবারে শুরু থেকে? প্রথম দিকে রাখা। আমি যদি জিজ্ঞেস করি যে এখানে অনেকগুলো প্রজনী আছে, এগুলোর মধ্যে ব্রাকেট কোনটা কোনটা আপনি একটু আলাদা করে বলতে পারবেন? ব্রাকেট হ্যাঁ হ্যাঁ, আমার এটা হচ্ছে আমার কিনা, হ্যাঁ এটা আচ্ছা কিনা। আচ্ছা, আর যা সব আমার হাতের, এগুলো সব বাকের, এগুলো সব ব্রাকেট না? হ্যাঁ, এগুলো সব ব্রাকেট প্রজনী? সব বাকের। আচ্ছা ভাই, ব্রাকের প্রজনী মা হইছে, মা হইয়া আপনার এখানে দুধ দিচ্ছে এরকম আছে? না, এরকম হয় নাই, তবে হবে আর কি, সামনে হবে। মা এখন হয়, কারণ আমার খামারের বয়স তো কম। আচ্ছা, এগুলো সব ব্রাক প্রজনী? এগুলো সব বাকের প্রয়োজন আছে, এগুলো সব বাকের। তো এই যদি আমার কিনা, এটা কিনা আমার। আচ্ছা, মানে গাভীর মধ্যে